পাকা কলা রান্না শেষ। দেখেন এই কলাগুলো কাঁচা কলা কিনেছিলাম, ঘরে বসেই পেকে গেছে। তো এটা ফেলে না দিয়ে দেখি এটা দিয়ে কীভাবে তরকারি করা যায়। কলাগুলো আমি ছুলে এভাবে কেটে নিয়েছি। এই রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে পনির ভাজা ছিল কড়াইয়ে, একটুখানি ঘি ছিল, তার মধ্যে আমি রান্নাটা শুরু করি। আমি এখানে একটু বাদাম বাটা দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে দিই, দেবো একটু আদা বাটা, আর দেবো হচ্ছে ধনে জিরা বাটা, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিব সামুদ্রিক লবণ। এটা কষিয়ে নিই, অল্প একটু তেল দিয়ে দিই, সরিষার তেল। মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। এবার হচ্ছে সেই কলাগুলো দিয়ে দিলাম। আসলে টাকায় কেনার জিনিস কিছুই নষ্ট করতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি সব কিছুই যাতে কাজে লাগানো যায়। পানি দিয়ে দিচ্ছি, এটা আমি বেশি ঝোল করবো না, একটু মাখা মাখাই থাকবে। এই বাদাম দেওয়ার কারণে একটু গ্রেভিটা সুন্দর একটা আঠা আঠা হবে। এগুলো তো বেশি সিদ্ধ করতে হবে না, অল্প সিদ্ধ করলেই হবে। একটু ঢাকা দিয়ে দেই, চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। এই যে আমার পাকা কলা রান্না শেষ। এটা হচ্ছে ধনে জিরার গুঁড়ো সামান্য, এটা হচ্ছে গরম মশলা একদম সামান্য। এবার আমি বাটিতে তুলে নিই। তুলে নিলাম, দেখতে যেমন সুন্দর লাগছে, আশা করি খেতেও খারাপ লাগবে না।